নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, সিরাতের ইতিহাস, ইসলামের সোনালী যুগের ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি, তাহলে সেখানেও আমরা এমন কিছু ঐতিহাসিক মুহূর্তের সন্ধান পাই যেই সময়গুলোতে ইসলাম এবং মুসলমানরা, মুসলিম জাতির নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল, ফলে তার সুফল অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উম্মত দীর্ঘদিন পর্যন্ত সেই সকল সিদ্ধান্তের সুফল ভোগ করেছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যে জীবন, বিশেষ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী যে জিন্দেগি 23 বছর, এটাই হলো ইসলামের সর্বোচ্চ মানের সময়, যুগ। দৌরে নবুয়ত, দৌরে রিসালাত, আহদে রিসালাত যেটাই বলি, নবুয়তের যুগ। খায়রুল কুরুনি করনি, নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যুগটা হলো আমার যুগ। তো সেই খায়রুল কুরুনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ যেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার যেই সময়, সেই সময়টাতেও ইসলামের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে এসেছে। প্রতিটি ক্ষেত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সিদ্ধান্তের মাধ্যমে এটা এক একটা মাইল ফলক তৈরি হয়েছে, যে মাইল ফলককে অনুসরণ করে পরবর্তী উম্মত সেগুলোকে নিজেদের জীবনে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে অনুসরণ করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর, নবুয়তের জীবনের, নবুয়ত লাভ করার পরে গুরুত্বপূর্ণ একটা বাক বদলের মুহূর্ত ছিল হিজরত। হিজরত ইলাল মদিনা, আল্লাহর নবী মদিনা থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিলেন। হিজরতের বিষয়টা, সিদ্ধান্ত গ্রহণ করাটা খুব সহজ বিষয় ছিল না, চারটিখানি কথা ছিল না। অনেক বড় ঝুঁকি নিতে হয়েছে, অনেক বড় ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। দুইটা জিনিসের উপর ভিত্তি করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল অনেক বড় ঝুঁকি, আর একটা ছিল অনেক বড় ত্যাগ। সিদ্ধান্ত নেওয়ার সময় এই দুটো বিষয়কেই মাথায় রাখতে হয়। প্রয়োজনে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে ভয় করলে সেই জাতি সফল হতে পারে না। ত্যাগ এবং কোরবানি স্বীকার করার মতো মানসিকতা রাখতে হবে। যারা ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে পারে না, স্যাক্রিফাইস করতে পারে না, শুধুমাত্র নিজের ভোগ বিলাসিতার কথাই চিন্তা করে, আরাম আয়েশের কথাই চিন্তা করে, কষ্টের সম্মুখীন হলেই, বিপদের সম্মুখীন হলেই যারা গুটিয়ে যায়, সেই জাতীয় পৃথিবীতে কোনো বিপ্লব করতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। কোন জমিন থেকে হিজরত করেছিলেন? খায়রুল বিকাই ফিদ দুনিয়া, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভূমি ছিল পবিত্র মক্কা নগরী। এই পবিত্র মক্কা, যে মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে দামি জায়গা জমিনের মধ্যে বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘর, যে মক্কার মধ্যে পৃথিবীতে দ্বিতীয় আর কোনো বাইতুল্লাহ, কোনো কাবা নাই যেটাকে সরাসরি বাইতুল্লাহ বলা হবে। একমাত্র ভূখণ্ড মক্কা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। মসজিদে হারাম, যে বাইতুল্লাহকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ভূখণ্ড এমন নাই। একমাত্র ভূখণ্ড পবিত্র মক্কা, যেখানে বাইতুল্লাহ, মসজিদে হারামকে কেন্দ্র করে হাজার হাজার বছরের অনেক ঐতিহ্য এবং ইতিহাস রচিত হয়েছে।
হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর নবীর পূর্বসূরি বংশধরদের সকল স্মৃতি, সকল ইতিহাস, সুখ দুঃখের হাসি কান্নার অনেক স্মৃতি জড়িয়ে ছিল মক্কার সাথে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই মক্কায়, শৈশব কেটেছে মক্কায়, যৌবন কেটেছে এই মক্কায়, নবুয়ত লাভ করেছেন এই মক্কায়, নিজের বাবা মা, নিজের পূর্বপুরুষ সকলে শায়িত আছে এই মক্কার মাটিতে। এই সব কিছু ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছুকে এক পাল্লায় রেখেছেন। এই সকল সুখের স্মৃতি ত্যাগ করেছেন। এই সকল নিজের আনন্দ ঘন অতীতকে তিনি ত্যাগ করেছেন শুধুমাত্র একটা জিনিসকে সামনে রেখে। মক্কায় সব কিছু থাকলেও যেই দিন তিনি দুনিয়াতে নিয়ে এসেছেন, যেটা তার জীবনের মিশন, যেটা তার জীবনের ভীষণ, যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহর নবী দুনিয়াতে প্রেরিত হয়েছেন, সেটা শুধুমাত্র অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরা নয়। যে আদর্শ নিয়ে তিনি এসেছেন, সে আদর্শ শুধুমাত্র অতীতের স্মৃতি আর গালগল্প নয়। যে আদর্শ নিয়ে তিনি জমিনে এসেছিলেন, সে আদর্শ শুধুমাত্র অতীতের ইতিহাস চর্চা করা নয়, বরং সেই আদর্শ ছিল গোটা উম্মতের জন্য, গোটা মানব সভ্যতার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করা। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর অতীতকে বিসর্জন দিয়েছেন। মক্কা শহর, বাইতুল্লাহর শহর, মসজিদে হারামের শহর, জমজমের শহর, মাকাম ইব্রাহিমের শহর, নিজের পূর্বপুরুষদের শহর, নিজের জন্মস্থানের শহর, নিজের শৈশব কৈশোর যৌবনের শহর, এই সব কিছু ছাড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হলেন। অনেক বড় ঝুঁকি ছিল। যাবেন কোথায়? এমন এক দেশে, নতুন এক দেশে তিনি চলে যাচ্ছেন যেখানে তার জন্ম নয়, যেটা তার নিজের সম্প্রদায় নয়, যেটা নিজের জাতি নয়। কিন্তু তারা আশ্বাস দিয়েছে, আল্লাহর নবীর মিশনকে তারা নিজেদের মিশন বানিয়ে নিয়েছে। যাদের সাথে হয়তো রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু তাদের সাথে আদর্শের সম্পর্ক। যাদের সাথে বংশীয় সম্পর্ক থাকতে না পারে, তাদের সাথে আদর্শের সম্পর্ক। তাদের সাথে খানদানি সম্পর্ক থাকতে না পারে, তাদের সাথে নিজের মিশন এবং ভিশন বাস্তবায়নের সম্পর্ক। হে উম্মত, তোমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি, নিজের রক্তের সম্পর্ক, নিজের খানদানের সম্পর্ক, গোত্রীয় সম্পর্ক, সব সম্পর্কের চেয়ে ঈমানি সম্পর্ককে প্রাধান্য দিয়ে হিজরতের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত মৌলিক গুরুত্বপূর্ণ জীবনের টার্নিং পয়েন্ট ছিল এই হিজরত। হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিজরতের মধ্যে যেমন ঝুঁকি ছিল, হিজরতের মধ্যে তেমনি ভাবে স্যাক্রিফাইস এবং ত্যাগ ছিল। ঝুঁকি নিয়ে, ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে আল্লাহর নবী হিজরত করলেন মদিনা শরীফে। মদিনা, ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে, ইয়াসরিব ছিল যার প্রাচীন নাম, সেই নাম পরিবর্তন হয়ে আমার নবীর এই ঝুঁকি আর এই ত্যাগের উপর ভিত্তি করে সেই ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে নতুন নামকরণ হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শহর। ইসলামের পরবর্তী ইতিহাস সোনার মদিনাকে কেন্দ্র করে রচিত হয়েছে। ইসলামে আজ পর্যন্ত সোনার মদিনার যেই গুরুত্ব, পৃথিবীর আর কোন শহরের সেই গুরুত্ব নাই। মদিনা যেই ভালোবাসার শহর, পৃথিবীতে আর কোন শহর সেরকম ভালোবাসা এবং প্রেম দিয়ে আকর্ষণ করে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটিতে শুয়ে আছেন। সেই মাটি আল্লাহর নবীর সর্বশেষ গন্তব্য ছিল। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল আল্লাহর নবীর, হিজরতের সিদ্ধান্ত, যেটা নবীজির জীবনের প্রথম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই হিজরতের ফলাফল কি ফলেছিল? নবীজি ঝুঁকি নিয়েছেন, কি পেয়েছেন? নবীজি ত্যাগ করেছেন, কোরবানি স্বীকার করেছেন, কি পেয়েছেন? পেয়েছেন হলো এই যে মক্কার জিন্দেগিতে 13 বছর আল্লাহর নবী মেহনত করে করে, নবীজি দাওয়াতের মেহনত করে করে, সমস্ত জুলুম হাসি মুখে সহ্য করে
নিজের সহচরদের উপর জুলুমের স্টিম রোলার পরিচালিত হতে দেখে নিজে বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় তার কাঁধের উপর আবু জাহালদের পক্ষ থেকে এনে ফালানো উটের ভুঁড়ির বোঝা বহন করেছেন, গলা রুদ্ধ হয়েছেন, শ্বাসরুদ্ধ হয়ে তার প্রাণ ওষ্ঠাগত হয়েছে। সমস্ত ত্যাগের কোরবানি স্বীকার করার পরেও পবিত্র মক্কায় ইসলাম এতটা বিস্তৃতি লাভ করে নাই, ইসলামের দাওয়াত এতটা সম্প্রসারিত হয়নি, বরং স্বল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিলেন। আল্লাহর নবী এই মানুষগুলোকে নিয়ে হিজরত করলেন মদিনায়। কি হলো ফলাফল? মাত্র 10 বছরের মাথায় কয়েক শত মুসলমানের সংখ্যা লক্ষাধিক মুসলমানে পরিণত হলো। মক্কায় থাকতে আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, নবীর সহচরদের জন্য যেখানে 1 ইঞ্চি ভূমি নিরাপদ ছিল না, 1 ইঞ্চি ভূমি আল্লাহর নবীর আনিত ইসলামের দ্বারা পরিচালিত হচ্ছিল না, সেখানে আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন। 10 বছরের মাথায় আল্লাহর নবী শুধু মদিনা নয়, বরং 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া এমন শান্তি এবং নিরাপদ কায়েম করেছিলেন। 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া জুড়ে আল্লাহর পয়গম্বর তার আনিত দ্বীন এবং ইসলামকে এমন ভাবে কায়েম করেছিলেন, 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে খেলাফতের শাসন কায়েম হয়েছিল, ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়েছিল। শহরের পর শহর দূরে 12.5 লক্ষ বর্গ মাইল ইসলামী হুকুমতের আওতায় আল্লাহর নবী এনেছিলেন। মুহতারাম হাজিরিন, এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হিজরতের সুফল। দ্বিতীয় আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ